इतिहास में पहली बार हुआ है कि एक साथ 67 बच्चों के पूरे नंबर आ रहे हैं 720 में से 720। अब ये कैसे हुआ, ये तो एनटीए को एक्सप्लेन करना चाहिए, क्योंकि आज तक ऐसा नहीं हुआ है। कभी एक बच्चे के 720 आते थे, कभी दो, कभी तीन के। हद से हद पेपर अगर आसान भी हो जाता है तो 10 के आ जाते। 4 মে 2024 অর্থাৎ যেদিনকে ভোটের রেজাল্ট বার হলো ঠিক সেই দিনকেই নেটের রেজাল্ট বার করলো এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মানে এই যে নেট একটা বিশাল বড় এক্সাম, যেটাতে লক্ষ লক্ষ ছেলেরা প্রতি বছরই পরীক্ষা দেয়। যেমনটা আমার মনে হয় ইউপিএসসি পরে এই পরীক্ষাটাকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়, যেটাতে লক্ষ লক্ষ ডাক্তার নির্বাচন হয়। সেই রকম একটা বিশাল বড় ধরনের পরীক্ষা, সেখানে একটি স্ক্যাম। সেটা করছে কে? অ্যাকচুয়ালি যদি ধরা হয় বা বিষয়টিকে গভীরভাবে তদন্ত করা হয়, সেটা যাচ্ছে সম্পূর্ণ সরকারের ওপর। আর যেদিনকেই সরকারের নির্বাচন হবে বা সরকারের রেজাল্ট ফলাফল আসবে, সেই দিনকেই এই ঘটনাটা ঘটেছে। এমন অবিশ্বাস্য যে কিছু কিছু পয়েন্ট এখানে উঠে আসছে। সব থেকে বড় যে হচ্ছে, এখানে প্রতিটা এক্সামের ক্ষেত্রে স্কুল বোর্ড থেকে শুরু করে যে কোনো এন্ট্রান্স বলেন বা যে কোনো ধরনের চাকরির পরীক্ষা ক্ষেত্রে একটা টপ লেভেল থাকে, যে হ্যাঁ এই কিছু কিছু জন সর্বাধিক উচ্চ নাম্বার পেয়েছে। তো এখানেও সেরকমটা হয় প্রতি বছর। যেমনটা ধরুন এখানে এক্সাম হয় সর্বমোট নাম্বার সেটা হচ্ছে 720 মতো। তো 720 মধ্যে আপনার পরীক্ষা হবে, আর প্রতিটি মার্কের কোশ্চেন্সের অ্যান্সারের মানে নাম্বার থাকবে সেটা হচ্ছে 4। তো এই যে প্রতিটা আগে এই পয়েন্টটা বলি যে 720 মধ্যে আপনার যে 720 নাম্বার পেয়েছে সেটা হচ্ছে 67 জন। হ্যাঁ, রেকর্ড। এর আগে একজন দুজন, কোনোবার শূন্যটাও হয়। এর আগে মনে হয় 2 থেকে 3 জন, খুব জোর হবে আমার মনে হয় 2 জন মতো 720 পেয়েছিল। আর বাকি যেটা নাম্বার ওয়াইজ নর্মালি যেটা হয় সেটা। কিন্তু এবার কি 67 জন 720 করে পেয়েছে, মানে তারা হচ্ছে টপ লেভেলের হাইয়েস্ট স্কোর বোর্ডে। তাহলে এখানে একবার ভাবুন। হ্যাঁ, এখানে একটা বিষয় আমরা বলতে পারি যে এটা পেতেই পারে, কিন্তু স্টুডেন্টদের বা শিক্ষার্থীদের বা যে সকল ছাত্রছাত্রীদের মতামত যে 720 জন মানে 720 নাম্বারের মধ্যে 67 নাম্বার পাওয়াটা একদম সম্ভব নয়। এটা একদম সম্পূর্ণ অসম্ভব ব্যাপার। কারণ যে সমস্ত যারা টপ স্টুডেন্ট আছে তারা তো তাদেরকে টপ লেভেলের বা টপ তাদের জন্য একটা সিট রাখা হয় নির্ধারিত। সেটাও আমার মনে হয় 40টা সিট আছে। তাহলে বাকি যে 27টা সিট কোথা থেকে পাবে? কারণ সবাই তো এখানে যে 67 জন টপ লেভেল আছে তারা তো হাকদার, তাদের যে টপ সিট রাখা হয় তাদের জন্য। তাহলে সেটা কে দেবে? এটা একটা পয়েন্ট ভেসে আসছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দুজন নাকি পেয়েছে, একজন মনে হয় 719 আর একজন 718। এটাও ইম্পসিবল। মানে এটা তো এর আগেটা যেটা ছিল 720 67 জন, কেন 100 জনও পেতে পারে। প্রতিটা ছাত্রের ডেডিকেশন অনুযায়ী, যে হ্যাঁ পড়াশোনা করে হার্ডওয়ার্ক করে, এখানে তো হার্ডওয়ার্ক প্রচুর পরিমাণে লাগে এই নেটের মতো এক্সামে। তো সেই হার্ডওয়ার্কের জন্য পেতেই পারে। এটা ন্যাচারালি হলেও হতে পারে, ঠিক আছে, আমার কথাই বলছি, এটা হলেও হতে পারে, 100 জনও পেতে পারে। কিন্তু বিষয় হচ্ছে যে 718 বা 719 কী করে পায় একজন স্টুডেন্ট? এবার আপনারা বলবেন যে 719 বা 720 পাওয়াটা তো নর্মালি পেতেই পারে, 2 নম্বর 1 নম্বর কম। তো এখানেও একটা লজিক আছে বা যুক্তি আছে। দেখেন, প্রতিটা এক্সামই হয় সিস্টেমেটিকলি, সেটা এখানেও একটা সিস্টেমেটিক ছিল। সেটা হচ্ছে যে প্রতিটা মার্কের অ্যান্সারের যদি আপনি সঠিক দেন সেখানে আপনাকে 4 দেওয়া হবে, আর যদি আপনি ভুল করেন সেখানে একটা ভুলের জন্য আপনার 1 মার্ক কাটা যাবে। তাহলে আপনি ধরুন আপনি প্রতিটা অ্যান্সার দিয়েছেন, জাস্ট একটা উত্তর দেননি, তাহলে আপনার এখানে কত কাটা গেল? একটা উত্তর দেননি আপনি, মানে 4 কাটা গেল। তাহলে আপনি কত পেলেন? সব অ্যান্সার দিয়েছেন, জাস্ট একটা দেননি, তাহলে একটা জন্য আপনার কত কাটা গেল? 1। ঠিক আছে, এইবার আপনি যেটা দেননি, যে 4 নম্বরটা দেননি, সেটার জন্য আবার কাটা গেল। ও সরি, আমার ভুল হলো এখানে আপনাদেরকে বোঝানোটা। সেটা হচ্ছে আরেকবার আমি ভালো করে বলে, সেটা আপনি একটা অ্যান্সার দেননি, বাকি সবকটা দিয়েছেন, সবকটাই সঠিক হয়েছে, একটা দেননি, তাহলে আপনার কত কাটা গেল? 4 নম্বরের কোশ্চেন্স অ্যান্সার, তাহলে আপনার 4 কাটা গেল। তাহলে আপনি পেলেন কত? 716।
তাই না? একটা 4 নম্বরের অ্যান্সার যদি আপনি না দেন তাহলে আপনি পেলেন 416, 4 নম্বর বাদ গেল। এবার যদি আপনি ভুল করেন, ধরেন আপনার একটা অ্যান্সার করতে গিয়ে সেটার অ্যান্সার ভুল লিখেছেন বা ভুল হয়েছে, তাহলে সেক্ষেত্রে আবার কত গেল? সেক্ষেত্রে আর 1 প্লাস হবে, কারণ একটা তো না দেওয়ার কারণে আর একটা ভুল দেওয়ার কারণে জরিমানা হিসাবে আপনার জরিমানা হচ্ছে, একটা আপনার কাটা যাচ্ছে, তাহলে 5 কাটা গেল, তাহলে কত হলো? 715, তাহলে 715 না হয় 716 আপনি পেতে পারেন। এই 718 আর 719 এই বিষয়টা কি করে আসতে পারে, এটাই অ্যাকচুয়ালি সবথেকে বড় একটা ইস্যু আমার মনে হয়। যে যারা রেজাল্ট, যেমন ভোটের রেজাল্টটা কি গ্যাঁজাক হয়ে দেখেছে সেটা জানি না, ঠিক এই রেজাল্টটা আমার মনে হয় একদম কনফার্ম আমি আছি যে এই গ্যাঁজা টেজা খেয়ে হয়তো এই রেজাল্টটা বার করেছে। তো আপনাদেরকে এই ছোটো করে একটা ক্লিপ, আমি ভিডিওর ক্লিপ দেখাবো। সেটা इतिहास में पहली बार हुआ है कि एक 60-67 बच्चों के पूरे नंबर आ रहे हैं 720 में से 720। अब ये कैसे हुआ ये तो एनटीए को एक्सप्लेन करना चाहिए, क्योंकि आज तक ऐसा नहीं हुआ है। कभी एक बच्चे के 720 आते थे, कभी 2, कभी 3 के। हद से हद पेपर अगर आसान भी हो जाता है तो 10 के आ जाते। बहुत से लोगों ने कहा कि पेपर आसान है, पर पिछले वर्ष से इस वर्ष जितने भी हम पढ़ाने वाले शिक्षक हैं, हमने कहा पेपर इतना आसान नहीं था कि 67 बच्चों के 720 आ जाए। अब इससे जो दुविधा है वो ये है कि इन 67 बच्चों के एग्जाम में पूरे नंबर हैं 720। अब जो टॉप कॉलेज है MBBS के लिए, आप कह दो एम्स दिल्ली, वहाँ पे जो जनरल सीट हैं वो 46 हैं, यानी कि सारे टॉप बच्चे जो 720 नंबर आए हैं इनको भी टॉप कॉलेज नहीं मिलेगा। तो ये किस तरह का एग्ज़ाम आपने बनाया है जहाँ बच्चा पूरे नंबर लाने के बाद भी टॉप कॉलेज में नहीं पहुँच पा रहा है।